দ্বিতীয় ডুয়ার্সে আজকে আমরা চললাম মাউন্ট ভিলা আপার পারেনের উদ্দেশ্যে। ওয়েলকাম টু জিডি কেয়ার। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল বাটন। এটা মেটলি বাজার, আমরা এখন ক্রস করছি, ডান দিকে যাচ্ছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। আর এই রাস্তাটা সামসিং এর দিকে বোধহয় যাচ্ছে। এই রাস্তাটাও বিউটিফুল, অপূর্ব। स्नो व्यू टी गार्डन। हाँ, उसको 2 दिन वहाँ पे मैंने मिला दिया था, वहाँ पे रूम नहीं था, इधर उधर एडजस्ट करके। ये विलेज का क्या नाम है? ये मौर्य खाड़ी। ये भी बहुत अच्छा विलेज है। बहुत अच्छा है। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ, তাই আমরা একটু ঘুরে এলাম, যেটা একটু ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে এলো, বাট ওর্থ কামিং। খুব ভালো রাস্তা, মানে ভালো গ্রামটা দেখলাম। রাস্তার অবস্থা খুব খারাপ। আর নিচে मैं देखा फूड एंड म्यूजिक फेस्टिवल। हाँ, ये यहाँ से गेट है उसका। क्या नाम है उसका? खुलेदाई। खुलेदाई। ओ ये वाला खुलेदाई। अच्छा, अभी बंद हो गया ना ये? अभी बंद है। अच्छा अच्छा, पूरा ऑर्गेनिक खाना सब। बहुत अच्छा है ये विलेज, बहुत ब्यूटीफुल है। मोडल विलेज बोले ना? हाँ, मॉडल विलेज के लिए अप्रूव हो गया है ये। এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, আর এটা হচ্ছে মাউন্ট ভিলা। এটা মাউন্ট ভিলা ডাইনিং এরিয়া। রুনি আর পাপই এখানে ওয়েট করছে। ছিমছাম জায়গা, এটা ওদের কিচেন। আমরা মাউন্ট ভিলাতে আছি। এক কথায় বলবো অসাধারণ। এখানে দুটো দোলনা, একটা কটেজ। দেখি রুনি, এইটা আর একটা কটেজ। আমি জুমটা একটু আউট করে নিই। টোটাল 4টে কটেজ। এইখানে ওই দুটো, আর ওই পাশে আরেকটা দোলনা। আর এখানে যিনি এখানকার ওনার, তিনি থাকেন। আর পুরো এরিয়াটা এত সুন্দর করে সাজানো, মেনটেন করা, ঝাউ গাছ থেকে শুরু করে ফুল গাছ, প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত, পারফেক্ট। আমি রুম ট্যুর একটু পরে আপনাদের দেখাচ্ছি। রুম ক্লিনিং হচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। দুটো ভিউ পয়েন্ট আছে, এদের একটা সুইমিং পুল, একটা জিমও তৈরি হচ্ছে। আমরা এসেই একটা ব্রেকফাস্ট করলাম, খুব ভালো। একটু নিচের দিকে এগিয়ে যাই, আপনাদের দেখাচ্ছি। এই যে আমার সহধর্মিণী রুনি দাস। আপনারা হয়তো এতদিনে চিনে গেছেন রুনি দাস আর পাপই দাসকে, বাট আমি বলবো আজকে আমাদের লাস্ট ডে ইন ডুয়ার্স, বেস্ট ডে সো ফার। এখানে আরেকদিন থাকলে ভালো হতো। ইনফ্যাক্ট ধূপঝোড়াতে খুব বাজে এক্সপিরিয়েন্স, সেই তুলনায় এখানে খুব ভালো। মানে এত সুন্দর করে পাহাড়ের ধাপে ধাপে রাখা, কিন্তু এত সুন্দর করে রেখেছেন, মানে বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু একটু আপার পারেনের দিকে। রাস্তা কিন্তু খুব খারাপ, মানে যে রাস্তা আমাদের গাড়িতে এসছি, রাস্তাটা খুব খারাপ। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল, চারিদিকে ভিউ। আপনাদের একটা দারুণ জায়গা দেখাই, দাঁড়ান, ফ্লিপ করছি ক্যামেরা। ভিউ পয়েন্ট, রুনি যাচ্ছে ওখানে। আমি রুনিকে বললাম ব্রেকফাস্টটা এখানে বসে করি, ও বললো ঠান্ডা লাগবে। একবার ভেবে দেখুন এই ভিউ পয়েন্টটা। দাঁড়াও, তোমার একটা ছবিও তুলে দিই এখানে। আমি যে নিচে এসে গেছি, ওই দুটো রুম আমাদের। ওখানে দেখুন একটা ঝাউ গাছ লাগানো হচ্ছে, প্রচন্ড ভালো মেনটেন করা। আর বাকিগুলো উপরে, আর ফুলের গাছ টাছ। এই জায়গাটাতে সুইমিং পুল হবে। রুনির ফটোশ্যুট হয়ে গেছে, এবার আমি একটু এই ভিউ পয়েন্টটাতে উঠছি। ভিউটা দেখুন, এখানে বসে ব্রেকফাস্ট করবেন। নিচের রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে, ওই দূরে আকাশ। এই দিক দিয়ে আমরা এসছি, আর ওই আমাদের স্টে। পেছনে ওই জায়গাটা, দ্যাট ইজ ভুটান। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এই ভিউ পয়েন্টে। উপরে বাবা আছে, এই জায়গাটায় বাবা আছে। এটা আমাদের রুম। লাভ ইউ, খুব ভালো যাচ্ছে এই জায়গাটায়। আমি বলবো আপনারা অবশ্যই আসুন মাউন্ট ভিলা। জলঢাকা থেকে একটু উপরে, ঝালং থেকে একটু উপরে, খুবই বিউটিফুল জায়গা। দেখতে পাচ্ছেন কত ফুল, ফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
এখানে একটা জিম তৈরি হবে, ইটস ইন মেকিং ইন প্রগ্রেস। এইখানেও কিছু বসার জায়গা আছে, আমরা লাঞ্চ এগুলোতেই করব, এখানেই আমরা লাঞ্চ করব এই জায়গাগুলোতে, এখান থেকে বসে লাঞ্চ করব। ইনফ্যাক্ট আপনাদের বলে রাখি, সামনে গাড়িটাতে করে আমরা এসছি আজকে, আমাদের 2500 টাকা পড়েছে আসার জন্য। এখানে মিউজিক সিস্টেমও আছে এবং বনফায়ারেরও ব্যবস্থা আছে, তো রাতে আমরা সেটাও একটু ট্রাই করব। এটা কমন টয়লেট, আর এই জায়গাটা কিচেন এবং ডাইনিং এরিয়া। আমরা নিচের দিকে যাব। খাবার দাবার এসে ব্রেকফাস্ট খেয়েছি, খাবার কিন্তু খুব অসাধারণ। মানে প্রথম কথা হচ্ছে, দেখুন আপনাকে যেটা সার্ভ করা হচ্ছে সেটা ফ্রেশ, ভালোবেসে দেওয়া হচ্ছে। জলও যেটা আমাদের দিয়েছে না, জলটা গরম আর ঠান্ডা জল মিশিয়ে দিয়েছে। নর্মাল জায়গাতে যা হয় ট্যাপ থেকে খুলে জল দিয়ে দেয়, সেটা দেয়নি, উইথ কেয়ার। জলটাও দিয়েছে, বাটার। ব্রেডটা আই উইল টেল ইউ, ব্রেড তো আমাদের বাড়িতে সবার বাড়িতেই খাই আমরা। ব্রেডটা টোস্ট করেছি, এত সফট হয়েছে, মানে আই নেভার হ্যাড দ্যাট কাইন্ড অফ এ টোস্ট ব্রেড। এনিওয়ে, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, আপনারা থাকুন, দেখি কি আছে। এই দেখুন, এটা হচ্ছে জলঢাকা মাউন্ট ভিলা, আপার গাড়িগাঁও, টোডে রোড, জলঢাকা, ডিস্ট্রিক্ট কালিম্পং। এটা দিয়ে আমরা উপরে উঠেছি। আমরা এসছি এই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে এসছি। এটা দিয়ে নিচে গেলে আপনি জলঢাকা রিভারের দিকেও চলে যাবেন। আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, একটু উপরে উঠে এসছি, ওই যে হলুদ বাড়িটা মাউন্ট ভিলা। তো এই রাস্তা খুব সরু, আর এই যে এটা ভুটান, এটা ভুটান, আর আমরা এখানে ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, কিছু একটা মন্ত্র আসছে, কোনো রকম পুজো বা আরাধনা কিছু একটা হচ্ছে, স্তুতি পাঠ হচ্ছে। তো রেকর্ডই করিনি, এতক্ষণ অনেক কিছু বললাম যে নতুন আইফোন কিনেছি, একটু দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বাম্প করুন। কথাবার্তা তো মোটামুটি বলি, ভিডিওটার কোয়ালিটিটা একটু ভালো হচ্ছে হয়তো, তো সেটা একটু সাপোর্ট করুন। মনিটাইজেশন না হোক, কিন্তু অ্যাটলিস্ট আপনারা দেখছেন এবং ভিউ আসছে, সেটাতেই আমি খুশি হব, যে কজন দেখেন আর কি। চলুন, সাপোর্ট করুন জিডি জ্ঞান চ্যানেল, সাথে থাকুন। অফিসিয়াল একটা এন্ট্রি করছি, চলো রুনি, আমাদের একটু দেখাও মাউন্ট ভিলার ভেতরে। তুমি নিয়ে এলো আমাদের। এখানটা ডাইনিং এরিয়া, এটা কিচেন, ওয়েটিং রুম, রিসেপশন। সত্যি সুন্দর, এখানেই লাঞ্চ করবো। হ্যাঁ, ফ্ল্যাগ হোস্টিং হবে হয়তো এখানে। চা খাচ্ছে, ওখানে জিম তৈরি হচ্ছে। এটা ওদের বাড়ি। হ্যাঁ, সুইমিং পুল হচ্ছে ভিউ পয়েন্টের নিচে। চলো এগিয়ে চলো। উপরে হলুদের মাঝে আরেক হলুদ, আমার পাপই ওখানে দাঁড়িয়ে আছে। মোস্টলি ওর শরীরটা একটু ভালো নেই, বোধহয় এখন একটু ভালো হয়েছে। এটা ভিউ পয়েন্ট, আপনাদের দেখিয়েছি, কি বিউটিফুল লাগছে। এটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা ওদের বাড়ি আর বাড়ির ছাদ। আর একটু এগিয়ে গেলে আমাদের দুটো রুম। কেমন লাগছে মিস্টার দাস আপনার? ভালো লাগছে, সবচেয়ে ভালো জায়গা এটা। হ্যাঁ, যত ঘুরলাম তাতে কাজের কাছে অত হাজার গুণে ভালো। বাবা ভালো বলেছে মানে ভালোই, কারণ বাবা তো নর্মালি ভালো বলতে গেলে অনেক কিছু দেখে বলে। রোহন বললো ক্লিন হয়ে গেছে। তো এটা একটা ছোট্ট ব্যালকনি, এখানে আপনি বারান্দায় বসবেন, বসে সকালে এরকম ভিউ দেখবেন। বাট তারপরে এখানে যেমন আমার পাপই সোনা বসে আছে, ও তাহলে আমরা ওটা নিয়ে নেবো, ঠিক আছে, মেয়েদের ঘরটা নিয়ে নেবো। এখানে একটা বেড কিং সাইজের, এখানে ওয়াটার বটল, গ্লাস রাখা, টেবিল একটা। ঘরে খুব সুন্দর স্মেল আসছে। এটা একটা ফুলের টব, মানে গাছের টব, একটা ওয়েস্ট বিন, মিরর, এটা একটা বসার জায়গা, এটা একটা সুন্দর সাজানো জায়গা। হ্যালো, আই এম নট ইউর ব্রো, ডোন্ট কল মি ব্রো।
এখানে একটা কেটল আছে, চায়ের কাপ আছে, ছোট্ট কিচেন এরিয়া, আর এটা টয়লেট। টয়লেটের লাইটগুলো জ্বালাই। গিজার, এটা গিজার। এখানে টয়লেট, আর এখানে আপনার বেসিন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সাবান দিয়েছে, টয়লেটের ইস্যু দেখছি আছে, উপরে গিজার আছে, সুন্দর। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা প্রমাণ, যদি কেউ চায় ঠিক করে মেনটেন করতে পারে। ধূপঝোড়াতে এত টাকা দিয়ে থাকছি, কোনো মেনটেন্স নেই। একটা ফ্যানও আছে, এসি নেই এখানে, মোস্টলি এসি লাগেও না। রুম ট্যুর করলাম, দেখবেন, জানাবেন কেমন। বাট এই হচ্ছে ভিউ। এখান থেকে বেরোলেন, বেরিয়েই এই ভিউ। আপনাদের একজনের সঙ্গে পরিচয় করাই। এই যে পাপিটা, পুরো হোয়াইট বেয়ারের মতো দেখতে, গায়ের রং এত পরিষ্কার। এখানকার কুকুরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, সাইজ একটু ছোট। এই যে শুয়ে পড়লো, লেজটা দেখুন, এই দেখুন, ও লজ্জা পেয়ে গেছে, রেগে গেছে, আমার ভিডিও করব। আমাদের লাঞ্চের সেটা বাইরে করতে বললাম, কারণ রাতে তো হয়তো বসে খেতে পারবো না এখানে, তখন ঘরেই খাবো। এখন এই ভিউটা দেখতে দেখতে খাই। এটা তো আলু ভাজা, রাই শাক। রাই শাক রাই শাক, কেমন পাতা হয়? মানে সর্ষের শাক নাকি? না না, অন্য এই পাতাগুলো লম্বা লম্বা। এটা ডিমের ঝোল, ডাল, বড় পাতা। আর এটা আলুর চাট না? আলু না, মূলো। মূলো, আচ্ছা মূলোর সুপি দিয়ে। আচ্ছা, এটা আমাদের আজকের লাঞ্চ। আশা করি ভালোই হবে, দেখতে তো ইয়ামি লাগছে। তো সবাইকে দিচ্ছে। স্যালাডও এসে গেছে, পাঁপড়ও চলে এসছে, আর এই আজকের স্প্রেড। রাইসটা বাকি আছে যদিও। সন্ধে নেমে গেছে, আমরা এসছি, আর বাইরের ভিউটা জাস্ট দেখুন। সামনে ভুটান, ওই আলোগুলো ভুটান থেকে আসছে। মাউন্ট ভিলা হোমস্টে পুরো সেজে গেছে। নিচে যেমন লাইটগুলো জ্বলছে, তার সাথে ক্যারাওকের সঙ্গে সুন্দর একটা মিউজিকও বাজছে। আমি এখানে মিউট করে দিলাম, আদারওয়াইজ আমি কপিরাইটে স্ট্রাইক খেয়ে যাব। ঠিক যে জায়গাটায় সকালে লাঞ্চ করেছিলাম, তার পাশে ছোট ছোট জায়গাগুলোতে মিউজিক সেট আপ করা আছে। এখানে ক্যারাওকের ব্যবস্থাও করা আছে, মানে আপনি চাইলে গান গাইতে পারেন। পাপই তো খুব এক্সাইটেড, আমাদেরও 2-1 রাউন্ড চললো আর কি। আমরা স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম বিকেলে স্ন্যাক্সে মোমোর জন্য, ওরা আমাদের জন্য ভেজ মোমো বানিয়ে দিয়েছিল, আর হোমমেড চাটনি, আর বিকেলে চা তো আছে। আমরা 3 প্লেট মোমো খেলাম, মোমো খুব টেস্টি ছিল, ভেজ মোমো যদিও। সবার মিউজিক প্রতিভার পরে রাতের খাবার, ডাল, আলু সেদ্ধ সর্ষের তেল দিয়ে মাখা, বরবটি ভাজা, ভাত আর চিকেন। চিকেন কিন্তু একদম ঝাল ছিল না, খুব ভালো ছিল। কিন্তু পাপুই যেরকম হয় বাইরে গেলে কিচ্ছু খায় না। মাউন্ট ভিলা থেকে একটু উপরে একটা নার্সারি আছে, ওখান থেকে আমরা 2টো ক্যামেলিয়া ফুলের গাছ নিলাম। একটা আমাদের ঘরের জন্য, আর একটা অরিত্রদের দেব, অরিত্র বার্থডে গিফট। সো অরিত্র, দিস ইজ দ্য ক্যামেলিয়া ফ্লাওয়ার, লুকস লাইক রোজের মতো হয়, বড় গাছ। আমি আরেকটা ভিডিও করছি দেখানোর জন্য। এই গাছটাতে ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি এরকম ভাবে ফুলে। ফার্স্টে আমরা ঘুগনি লুচি, আর উনিরা ব্রেড বাটার, পাপই খাচ্ছে জ্যাম আর ব্রেড। আজকে মাউন্ট ভিলাতে আমাদের লাস্ট ডে। এদের গাছে কমলালেবু হয়েছে, ওরা বলছে যে টুরিস্টরা এসে সব কমলালেবু পেরে নিয়ে চলে গেছে। তাই আমি একটু রিকোয়েস্ট করলাম, একটা কমলালেবু যদি আমরা পাই। ও এখন সেটা তোলার চেষ্টা করছে ওখান থেকে। এই কমলালেবুর সাথেই আমি আমার এখান থেকে সাইন অফ করব। এই হোমস্টেটা খুব ভালো, মানে এতদিন পর্যন্ত আমি যত জায়গায় থেকেছি, দ্য বেস্ট এভার হোমস্টে আই কুড সে। অ্যান্ড the feeling you will get it here, it's not like a homestay, it's more of a resort. And once they have this swimming pool, এখানে তৈরি হচ্ছে, আর এখানে জিম তৈরি হয়ে যাবে, you'll get all the amenities. ওই যে কমলালেবু চলে এসছে, এই যে আমাদের এখানকার এতদিনের সাথী আমাদের জন্য কমলালেবু নিয়ে এসছে, and I'm taking it. একটু পোকা আছে, but that's fine, that's fine. Thank you. Thank you so much. Thank you for all the hospitality. We are signing it off. Thank you.